আসসালামু আলাইকুম। আমি রাসেল ইসলাম। ইউআই ল্যাবের পক্ষ থেকে আপনাদের সামনে চলে আসলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল টপিক হচ্ছে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এর লোগো তৈরি করতে হয় HTML CSS ইউজ করে। হ্যাঁ? তো চলুন আমি এখান থেকে আগে থেকেই একটি ফোল্ডার, হ্যাঁ? এবং ফোল্ডারের মধ্যে একটি ফাইল এবং CSS এর একটি ফোল্ডার এবং CSS এর মধ্যে একটি style.css ফাইল তৈরি করে রেখেছি। হ্যাঁ? তো চলুন এইটাকেই আমি আমাদের কোড এডিটর সাবলাইম টেক্সট ওপেন করে ফেললাম। ওকে। অ্যান্ড দেন এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে কি করে ফেললাম, কানেক্টেড করে ফেললাম। এখান থেকে নিয়ে আসলাম অ্যান্ড দেন আমরা জাস্ট সিনট্যাক্সটাকে নিয়ে আসছি। অ্যান্ড আমরা আমাদের এই যে যে বিষয় দেখতে পাচ্ছি সিএসএসটাকে জাস্ট লিংক আপ করে ফেলেছি। হ্যাঁ? তো লেটস ট্রাই। এখন আমরা এখান থেকে আমাদের কিছু কোড লিখব। আমি এখান থেকে একটা মাইক্রো মাইক্রোসফট নামে একটা ক্লাস নিলাম। এর মধ্যে একটা ক্লাস নিলাম। তো এর মধ্যে আমি হচ্ছে স্কয়ার নামে একটা ক্লাস নিলাম। এখান থেকে রেড নামের একটা ক্লাস নিলাম। তো এটা আমি ডুপ্লিকেট করলাম একটু। ৪ টা নিলাম। তো এটাকে রেড রাখলাম, এটাকে আমি হচ্ছে গ্রিন রাখলাম। আর এটাকে আমি ব্লু রাখলাম। এটাকে আমি ইয়েলো রাখলাম। ওকে। তো চলুন মাইক্রোসফট, হ্যাঁ? তো আমরা এখান থেকে এসে মাইক্রোসফট বলে ফেললাম এটাকে। জাস্ট এম দিয়ে রাখলাম। অ্যান্ড আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এই মাইক্রোসফটটাকে আমরা এখান থেকে নিয়ে এসে সিএসএস চলে যাই। এখান থেকে সিএসএস এ এখান থেকে এসে বললাম এটা উইডথ দিলাম হচ্ছে 350 পিক্সেল আর 40 পিক্সেল হোয়াটএভার। দেন একটা মার্জিন দিলাম যে মার্জিন 25 পিক্সেল এন্ড অটো করলাম। হ্যাঁ? ওকে। এন্ড দেন এখান থেকে এসে যে এই যে আমাদের স্কোয়ার যেটা আছে এই ক্লাসটাকে ধরে আমরা এখান থেকে এসে বলি যে এর মধ্যে যে রেড নামক ক্লাসটা আছে সেটাকে এসে একটা ব্যাকগ্রাউন্ড কালার বলি যে আমরা F3 5322 এরকম একটা কালার আমরা বলে দিলাম। হুম, ওকে। দেন এটাকে আমরা একটু বারবার কপি পেস্ট করি। চলুন। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের গ্রিন, এটাকে আমরা বললাম হচ্ছে ব্লু, এটাকে আমরা বললাম হচ্ছে আমাদের ইয়েলো। ওকে। দেন এগুলোর মধ্যে থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে ফেলি। আমরা এখান থেকে 81 মানে এগুলো হচ্ছে যে ইয়ের যে কালারগুলো রয়েছে, হ্যাঁ? 81D E05, হ্যাঁ? অর্থাৎ যে মাইক্রোসফটের যে ব্র্যান্ড মানে লোগোর যে ব্র্যান্ড কালারগুলো রয়েছে সেই কালারগুলো জাস্ট আমরা এখান থেকে লিখতেছি। হ্যাঁ? আপনারাও জাস্ট এটা গুগলে সার্চ করলে অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো লিখে ফেললাম। অ্যান্ড দেন এখান থেকে এসে আমাদের যে এই যে স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারটাকে আমরা একটু সিএসএস করবো এখান থেকে এসে সিম্পলি। আমরা এখান থেকে বলবো যে আমরা আমাদের স্কোয়ারকে একটা উইডথ দিব। হ্যাঁ? চলুন স্কোয়ারটা একটা উইডথ দেই। যে উইডথ দিলাম হচ্ছে আপনার লাইক এটাতে আমরা কত উইডথ দিয়েছি? এটাতে আমরা হচ্ছে মাইক্রোসফট, হ্যাঁ? আমাদের যে মাইক্রোসফট রয়েছে মাইক্রোসফটটাকে আমরা উইডথ দিয়েছি মোস্ট প্রবাবলি আমাদের যে বিষয় সেটা আমরা একটু দেখি যে 350 কিন্তু দিয়েছি। তো আমরা এখান থেকে 150 উইডথ দিলাম। একটা হাইট দিলাম যে আমাদের হচ্ছে আপনার 150, একটা ব্যাকগ্রাউন্ড দেন একটা আমাদের এখান থেকে ফ্লট লেফট করে দেই। অ্যান্ড আমরা এখান থেকে এটাকে বলি যে আমাদের একটা মার্জিন দেই। মার্জিন টপে 0 দিলাম, লেফট রাইটে 20 পিক্সেল 20 পিক্সেল করে দিলাম এন্ড বটম 0 করলাম। তো লেটস ট্রাই। আমরা এখন এখান থেকে এসে আমাদের এখানে চলে যাই একটু দেখি। এরকম আমরা একটা দেখতে পাচ্ছি যে লোগোটা চলে আসছে, তাই না? এখন লোগোর নিচে কিন্তু আমরা চাইলে একটা টেক্সট দিতে পারি। কিভাবে দিতে পারি? তো আমরা এখান থেকে এসে এখানে একটা টেক্সট বসাই যে H4 নিলাম। H4 এর মধ্যে আমরা মাইক্রোসফট নামে যে বিষয়টা আছে, কথাটা আছে এই লেখাটাকে আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ? ওকে। অ্যান্ড এখান থেকে এসে আমরা বলি যে আমাদের যে মাইক্রোসফট যে লেখাটা আছে সেখান থেকে এসে আমরা আমাদের এটার মধ্যে যে H4 টা আছে এটাকে ছোট্ট করে একটা সিএসএস লিখি যে টেক্সট লাইন সেন্টার, তারপরে হচ্ছে আমাদের কি বলে যে
আমাদের হচ্ছে ফন্ট সাইজ 70 পিক্সেল দিয়ে দিলাম, আর একটা কালার দিয়ে দিই আমরা। হ্যাঁ, কালারটাকে আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা একটু চেক করে দেখি যে আমাদের কি অবস্থা। তো দেখেন আমরা একটা কিন্তু মাইক্রোসফটের লোগো আমরা কিন্তু এখান থেকে তৈরি করে ফেলতে পারলাম। তো তার মানে হলো যে এভাবে আমরা চাইলে সুন্দর করে শুধুমাত্র HTML CSS ব্যবহার করে মাইক্রোসফটের একটি লোগো তৈরি করে ফেললাম। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এমন নতুন নতুন টিউটোরিয়াল দেখতে আপনারা অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল দেখতে চান। তো আজকের মতো এ পর্যন্ত, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।